মুহতারাম ভাইরা আমার, কথা স্পষ্ট, নবীর সুন্নাতের কোনো বিকল্প নাই। নবীর সুন্নাহ যদি ধারণ করতে পারি, নবীর প্রতি যদি মহাব্বত থাকে, নবী সেদিন ডাক দিয়ে দিয়ে হাউজে কাউসারের পানি নিয়ে আসবে। আনার পরে নবীজি হাউজে কাউসারে এনে পানি পান করাবে। নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। তাফসীরের মধ্যে লেখে, যেই ব্যক্তি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি একবার পান করবে, বিচার কার্য শেষ হওয়া পর্যন্ত ওই বান্দার আর কোনো পিপাসা লাগবে না। হাউজে কাউসারের পানি আমরা খাইতে চাই কি চাই না? আর একটু আওয়াজ দিয়ে বলি, চাই কি চাই না? যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, মিজানে যদি বাঁচতে চাই, পুলসিরাতে যদি বাঁচতে চাই, যদি কবরে বাঁচতে চাই, যদি দুনিয়ায়ও বাঁচতে চাই, মুহতারাম ভাইরা আমার, নবীর মোহাব্বতের কোনো বিকল্প নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে সুন্দর করে ঘোষণা দিয়ে দিয়েছেন, ও পৃথিবীর আমার বান্দারা, খুব মনোযোগ দিয়ে শুনবা আমার কথা, আল্লাহর কথা। কিন্তু কথা বলার ধরন এমন কেমন যেন নবীজি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। নবী বলেন, আল্লাহর কথা নবীর মুখ থেকে আল্লাহ বের করেন। আল্লাহ নবীজিকে বলার জন্য বলে, নবী আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতের দল, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার অনুসরণ করো। নবী বলেন, ও আমার এতিম উম্মত, তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন, যদি নবীকে মোহাব্বত করা যায়, নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায়, স্বয়ং আল্লাহ বান্দাকে ভালোবাসবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর অনুসরণ, আল্লাহর মোহাব্বত, নবীর অনুসরণ, আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? মুহতারাম ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত যদি চাই, নবীর অনুসরণের বিকল্প নাই। আল্লাহর মোহাব্বত যদি চাই, নবীর অনুসরণের বিকল্প নাই। ছোট বড় গুনাহ নাই এমন কোনো মানুষ নাই, প্রত্যেকের গুনাহ রয়েছে। মুহতারাম ভাইরা আমার, গুনাহগুলো যদি তুমি মাফ করাইতে চাও, আল্লাহ বলেন আমার কথা নয়, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা নবীর অনুসরণ করো। এবার আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি নবীর অনুসরণ করতে পারো, আমি আল্লাহ তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ? আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? বের করে আমার নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, সেই জায়গায় নবীজি দিয়ে নেকির পাল্লাকে ভারী বানিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয়টা বলেছিলাম, যারা নবীর মোহাব্বতে, নবীর সুন্নাত নিজের শরীরের মধ্যে ধারণ করবে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সেই কঠিন ময়দানে ওই সুন্নাতকে দেখে আপনার জন্য সুপারিশ করবে, যার সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন।
নিয়ে আপনার ঠিকানা জান্নাত বানিয়ে দিবে। চিন্তা করছেন? নবীজির যত সুন্নাত আছে, সুন্নাতের আলোচনা একটু বলবো ইনশাআল্লাহ। তারপরে আগে যখন কথাটা মনে আসছে বলে দেই, সামনে যেহেতু আসছে বলে ফেলি। নবীজির যত সুন্নাত আছে তার মধ্যে একটা সুন্নাত যেটা কবরে যায়, একটা সুন্নাত যেটা হাসরে যায়, একটা সুন্নাত যেটা মিজানে যায়, একটা সুন্নাত যেটা হাউজে কাউসারের পানে নবীর সাথে দেখা দেওয়ার সময়ও যাই, একটা সুন্নাত যেটা জান্নাত পর্যন্ত যাইবে। পড়েন সুবহানাল্লাহ। যদি বিবেক বুদ্ধিমান যদি কেউ হয়ে থাকেন, বলুন তো দেখি সেই সুন্নাতটার নাম কি? দাড়ি। সেই সুন্নাতের নাম কি? দাড়ি। এজন্য নবীজির যত সুন্নাত আছে সব সুন্নাতগুলো সুন্নাতই লেখে, কিন্তু ফতোয়ার আলোকে দাড়ির সুন্নাতকে ওয়াজিব লেখে। দাড়ির সুন্নাতকে কি লেখে? ওয়াজিব লেখে। বুঝতেছেন কত গুরুত্ব এটা? প্রত্যেকটা পয়গম্বরদের সুন্নাত। এজন্য এই মজলিসে আমরা যারা আসি, নবীর একটা সুন্নাতকে আমার হাতিয়ার বানাইতে চাই, একটা সুন্নাতকে আমার হাতিয়ার বানাইতে চাই, একটা সুন্নাত আমার কবরের সম্বল বানাইতে চাই, একটা সুন্নাত আমি মিজানে নিয়ে যাইতে চাই, একটা সুন্নাত আমি হাসরের ময়দানে নিয়ে উঠতে চাই, একটা সুন্নাত নিয়ে নবীর সামনে দাঁড়াইতে চাই। এই দাড়ির সুন্নাত নিয়ে কে কে নবীর সামনে দাঁড়াইতে চাই? হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নিচু করেন। মুহতারাম ভাইরা আমার, যাদের নাই রাখতেও পারতেছেন না, যাদের নাই লজ্জা নিয়েন না, লজ্জা দেওয়ার জন্য বলতেছি। আপনার প্রতি আমার মায়া, এই মায়ার আলোকে আপনাকে বলি, যাদের নাই রাখাও সম্ভব হচ্ছে না, বিভিন্ন কারণ হতে পারে, একটা দোয়া কি করা যায়? একটা দোয়ার মধ্যে বলবেন, আয় আল্লাহ, মৃত্যুর আগে হইলেও আমার মুখে দাড়ি পরিপূর্ণ দান করিয়া, যে দাড়ির ওপরে তুমি রব খুশি হও, যে দাড়িতে নবীজি খুশি হয়, সেই দাড়ি আমার মুখে দিয়া এরপরে আমাকে কবরের যাত্রী বানায়। এই দোয়াটা কি করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে কথাগুলো বলাইতেছেন। নবী হে, আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী হে, আপনি আপনার টিম উম্মতদেরকে জানায় দেন, যদি আপনার উম্মতেরা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর মহাব্বত চাই, তাহলে ফাত্তাবিউনি, আপনার উম্মতেরা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণী আল্লাহর মহাব্বত, শুধু মহাব্বত এখানে ক্ষান্ত নয়। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ আপনার উম্মত, আপনার ওই উম্মতকে ভালোবাসবেন। যে নবীর ইতাআত করবে, যে নবীর অনুসরণ করবে, যে নবীর অনুকরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সেই উম্মতকে ভালোবাসবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমি চাই, আল্লাহর মহাব্বত যদি আমি চাই, নবীর অনুসরণের বিকল্প নাই। গুনাহগুলো যদি মাফ করাইতে চাই, আল্লাহ বলেন আতিউল্লাহ,
তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো। রাসূলের অনুগত্য যদি তোমরা করার মতো করতে পারো, শুনে রেখো আমি আল্লাহ তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করবেন। আল্লাহ স্বয়ং করে দেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু বান্দার প্রতি। ও আল্লাহর গোলাম, যদি তোমার গুনাহগুলো মাফ করাইতে চাও, যদি তুমি আল্লাহর আপন হইতে চাও, যদি তুমি আল্লাহর বন্ধু হইতে চাও, রাস্তা তোমার সামনে খোলা। আতিউর রাসূল, রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ, রাসূলের অনুকরণের কোনো বিকল্প নাই। মুহতারাম ভাইরা আমার, আমি আপনি নবীর অনুসরণ কেমনে করব, নবীর অনুকরণ কেমনে করব, এই প্রশ্ন যদি আমি করি, নবীজি আমাকে জবাব দিয়েছেন, নবীজি জানিয়ে দিয়েছেন নবীর অনুসরণ কেমনে করবা, নবীর অনুসরণ কেমনে করবা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুহতারাম ভাইরা আমার, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতের মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে নবী আমাকেই মহব্বত করবে, সে আমি নবী আমাকেই মহব্বত করবে। ওমান আহাব্বানি, আর যে আমার মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সেই আমার উম্মত আমার সাথে জান্নাতের মেহমান হবে। জান্নাতের মেহমান নবীর সাথে হইতে চাই কে কে? একটু হাত উঁচু করে নবীজিকে দেখায়, তাহলে সুন্নাতের বিকল্প নাই। আয় আল্লাহ, সুন্নাত ভিত্তিক জীবন গড়ার তৌফিক আমাদের দান করেন। সকলেই চিৎকার দিয়ে বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, নবীজির মহাব্বত, নবীজির প্রতি ভালোবাসা সাহাবীদের কেমন ছিল আর আমার আপনার কেমন? কিতাবের মধ্যে লেখে, উহুদ প্রান্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একের পর এক তীরের আঘাত আসতেছে, বর্ষার মতো তীরগুলো নবীর দিকে আসতেছে। সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, না জানি কোন তীর আমার নবীর গায়ে লেগে যায়। মুহতারাম ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখে, সব সাহাবীরা পাগল পারা হয়ে নবীজিকে বেষ্টন করে নিলেন। চতুর্দিক থেকে তীর আসতেছে বর্ষার মতো, সাহাবীদের গায়ের মধ্যে বিদ্ধ হইতেছে। বিধ্বস্ত শরীর নিয়ে প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে রয়েছে, নড়েও না চড়েও না। যদি নড়ি না জানি আমার রাসূলের গায়ে তীর লেগে যাবে। নবীর প্রতি কেমন মায়া সাহাবীদের কিতাবের মধ্যে লেখে, যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, প্রত্যেকটা সাহাবীদের গায়ে তীর বিদ্ধ নবীজির সামনে দাঁড়ায়ছে। মুহতারাম ভাইরা আমার, একজন সাহাবী যার নাম হলো আবু তালহা, আবু তালহার গায়ের মধ্যে যে তীরগুলো বিদ্ধ হয়েছিল, তীরগুলো গণনা করা হয়েছে। তীর গণনা করে দেখা যায়, একটা নয়, দুইটা নয়, ৮০টা তীর আবু তালহার গায়ে বিদ্ধ হয়েছে। নবীর মহাব্বত কত! ৮০টা তীর লাগে, একটু ডাইনেও নড়ে না, বামেও নড়ে না, না জানি আমার নবীর গায়ে একটা তীর লেগে যাবে। ও নবীর উম্মতের দল, নবীর প্রতি আবার আপনার মায়া কেমন? উহুদের মধ্যে যুদ্ধে দামামা
যখন বেজে উঠেছে এলাকার মধ্যে তদানীন্তন সময় মক্কা নগরীতে ছড়িয়ে পড়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ বিদায় হয়ে গিয়েছে। বলেন না জবান খুলে নাউজুবিল্লাহ। মুহতারাম ভাইরা আমার, কুতিলা মুহাম্মাদের স্লোগান, কুতিলা মুহাম্মাদের আওয়াজ যখন মক্কা নগরীর মধ্যে বাজতেছে, আল্লাহর নবীর পাগল একজন সাহাবী, একজন মহিলা সাহাবী নবীর জন্য দৌড় শুরু করে দিয়েছে। আরে আমার নবী দুনিয়ায় নাই, আমার বেঁচে থাকার কি দরকার? উহুদ প্রান্তের দিকে মহিলা সাহাবী নবীজির দৌড় শুরু করেছে। দৌড়াইতে দৌড়াইতে উহুদ প্রান্তের দিকে আসতেছে। লোকজন তাকে বলে, কই দৌড়াও, কই দৌড়াও। ডাক দিয়ে বলে, উহুদ প্রান্তে নাকি আমার নবীর শহীদ হয়ে গেছে। আমি আর বাড়ি কেমনে থাকি? নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর মহাব্বতে ঘর থেকে আমি বের হয়েছি। বলে, ও নবীর মহিলা সাহাবী, শোনো, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বলে, নবী, আমার স্বামী যায় যাক, নবীর অবস্থা কি বলো? স্বামীর দরকার আমার নাই, আমার নবীর অবস্থা তোমরা আমাকে একটু জানাও। দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে যখন গেছে, আওয়াজ আসছে, তোমার সন্তান কিন্তু বিদায় নিয়ে চলে গেছে। মহিলা সাহাবী বলে, সন্তান যায় যাক, সন্তানের থেকেও মায়া আমার নবীর প্রতিবেশী, আমার নবীর কি অবস্থা তোমরা আমাকে জানাও। নবীর মহিলা সাহাবী দৌড় শুরু করেছে উহুদের প্রান্তে। মুহতারাম ভাইরা আমার, নবীর মহিলা সাহাবীকে আওয়াজ দেওয়া হয়েছে, তোমার বাবা কিন্তু দুনিয়ার জমিনে নাই, বিদায় নিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে। মহিলা সাহাবী বলে, আমার সন্তান যাই যাক, স্ত্রী, আমার স্বামী যাই যাক, আমার বাবা যাই যাক, সব হারাইলেও আমার দিলে বিন্দু পরিমাণ ব্যথা নাই। আমার নবীর খবরটা আমাকে দাও। এই মুহূর্তে আমার নবী কেমন আছে? নবীর প্রতি মহিলা সাহাবীর কেমন মায়া! ও নবীর উম্মতের দল, আবু বকরের কথা বলি। নবীজি শুধু আওয়াজ দিয়েছ, আবু বকর, তোমার সাথে আমার হিজরত হবে। আল্লাহ তাআলার হুকুম যেদিন আসবে, তোমার সাথে আমার হিজরত হবে। এই আওয়াজ যেদিন আবু বকর শুনেছে, মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম দিয়েছেন, নবীকে মক্কায় আর থাকা যাবে না, মদিনায় হিজরতে বের হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরে চলে গিয়েছেন। একটা মাত্র ডাক দিয়েছেন, ও আবু বকর, কই আছো? দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আওয়াজ দিতে দেরি, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে। আবু বকরকে প্রশ্ন করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু বকর, আওয়াজ দিয়েছি মাত্র একটা, ডাকটা দিতে দেরি, আওয়াজটা বের করতে দেরি, তুমি তো দরজা খুলতে বিন্দু পরিমাণ দেরি করো নাই। ও আবু বকর, রাত অনেক হয়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষ ঘুমের বিবরে, প্রত্যেকটা মানুষ ঘুমায় গিয়েছে। ও আবু বকর, তোমার কি ঘুম আসে না? তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আমার সাথে আপনার হিজরত হবে, মদিনার হিজরত, সেই দিন থেকে আমি আর কোনো দিন বিছনায় মাথা লাগাই নাই। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলে,
ও আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ঘরের দরজায় দাঁড়ায় থাকবেন আর আমাকে ডাক দিবেন, আর আমি ঘুম অবস্থায় থাকব। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবেন আর আমি ঘুমের অবস্থায় থাকব। না জানি আমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে, না জানি এই বিপদ, না জানি এই বিয়াদবি আমার সারা জীবনের অবাল হয়ে দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যাতে কষ্ট না হয়, বিয়াদবি যেন না হয়ে যায়। যেদিন থেকে বলেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আর বিছানায় মাথা লাগাই নাই, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবর শুরু করেন ও নবীর উম্মতের দল। নবীর জন্য আবু বকরের মায়া, এমন করে কয়টা মায়ার কথা বলবো? আবু বকরের মায়ার কথা বললে পাগল হয়ে যাবেন, উসমান গনির কথা বললে পাগল হয়ে যাবেন। প্রত্যেকটা সাহাবী নবীজি যদি বলতেন এখন এই প্রস্তুতি নাও, এখন এই প্রস্তুতি নাও, বাড়িতে ফিরতে পারবা না, পরিবারের কাছেও যাইতে পারবা না, এখন এই যুদ্ধের ময়দানে, এখন এই যুদ্ধের জন্য যাইতে হবে, এখনই তোমার কল্লা দিতে হবে। নবীর প্রতি প্রত্যেকটা সাহাবীর মহাব্বত, নবীর প্রতি প্রত্যেকটা সাহাবীর মায়া, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এখনই বলবেন, এখনই প্রস্তুত, এখনই বলবেন যুদ্ধে চলে যাব, সম্পদের দরকার, এখনই বলেন সব সম্পদ নিয়ে আসব। আবু বকরের দিকে তাকান, নবীজি প্রশ্ন করে, ও আবু বকর, তোমাকে যে আমি আদেশ করলাম যুদ্ধের জন্য, ইসলামের তোমার ভূমিকা কি? আবু বকর জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে শুধু আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া আর কেউ নাই, ঘরের সব সম্পদ আমি নিয়ে এসেছি। মুহতারাম ভাইরা আমার, এই হলো সাহাবীদের অবস্থা। সাহাবীরা এমন পাগল পারা ছিলেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, জীবন দিয়েছেন, নবীর জন্য ভালোবাসতে বাসতে জীবনটা পার করে দিয়েছে। আজ সেই নবীর প্রতি কেমন আমার আপনার মায়া? যে নবী দুনিয়াতে কাঁদে বলে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? যে নবী কবরে যেও কাঁদে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? না জানি আমার উম্মত জাহান্নামে চলে যায়, না জানি জাহান্নামের দিকে আমার উম্মত দৌড়ায়, না জানি আমার কোন উম্মত জাহান্নামের দিকে যায়। মুহতারাম ভাইরা আমার, হাসরের ময়দানে নবীজি কাঁদবেন আর জবান থেকে শুধু বলবেন ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? নবীজি পাগল পারা হয়ে, হাদিসের মধ্যে এসেছে, একবার ডাইনে দৌড়াবে, একবার বাইরের দিকে দৌড়াবে, দেখবে আমার কোন উম্মত না জানি জাহান্নামে চলে যায়, না জানি আমার না জানাই কোন উম্মত, কোন আমার এতিম উম্মত জাহান্নামে চলে যায়। ও নবীর উম্মতের দল, নবীকে আমি আপনি কি ভালোবাসলাম, নবীর সুন্নাহ ধারণ করে দস্তারখানায় খানা খাইতে পারলাম না, নবীর সুন্নাহ ধারণ করে মিসওয়াক ব্যবহার করতে পারলাম না, নবীর সুন্নাহ ধারণ করে ওই লাল বাহিনীদের পোশাক ত্যাগ করতে পারলাম না, নবীর সুন্নাহ জুব্বা পরিধান করতে পারলাম না, মাথায় পাগড়ি লাগাতে পারলাম না, নবীর সুন্নাহ ধারণ করে এখনো পর্যন্ত আমার চেহারাকে সুন্দর করতে পারলাম না। মুহতারাম ভাইরা আমার, চেহারা সুন্দর হয় পুরুষদের দাড়ির মাধ্যমে, এখনো পর্যন্ত নবীকে খুশি করতে পারলাম না। আমি আপনি হয়তো জানি না, যখন আমার দাড়ির মধ্যে খুর লাগাই, যখন আমার দাড়ির মধ্যে প্লেট লাগাই, মদিনার নবীর কাছে সব সংবাদ ফেরেশতারা পৌঁছায়। ফেরেশতারা বলে
নবী হে ওই খাজা বাড়িয়া অমুক ব্যক্তির সন্তান, অমুক তার নাম, সেলুনের দোকানে এখন বসা, বসে বসে আপনি নবী আপনার সুন্নাত দাড়ির মধ্যে বেলেট লাগাইতেছে। এই সংবাদটা যখন নবীর কাছে যায়, নবীর চেহারাটা মলিন হয়ে যায়, নবীর চেহারাটা একেবারে লাল বর্ণের হয়ে যায়। কিতাবের মধ্যে রেখে ও যুবক ভাইরা, ও আমার বাবাজিরা, যখন আমি আপনি আমার দাড়ির মধ্যে খুর লাগাবো, যখন আমি আপনি দাড়ির মধ্যে বেলেট লাগাবো, মায়ার নবীর দিকে একটু তাকাইয়েন, যে মায়ার নবী কবরে বসে বসে ইয়া হাবলি উম্মতের ভাবনা, উম্মতের টেনশন, উম্মতের জন্য পেরেশান, ওই নবীর দিলে কেমনে কষ্টটা দেব একটু ভাইবে। ওই নবীর দিলে যদি কষ্ট লেগে যায়, দুনিয়াও আমার বরবাদ, কবর আমার বরবাদ, হাসর আমার বরবাদ, পুলসিরাত আমার বরবাদ, আখেরাত আমার বরবাদ। এজন্য নবীর প্রতি মায়া রেখে, নবীর প্রতি দরদ রেখে, নবীর সুন্নাহগুলো ধারণ করি, নবীর সুন্নাহ ভিত্তিক জীবন করি, নবীকে সন্তুষ্ট করি, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে পিছনের গুনাহগুলো মাফ করবেন, আমার ঠিকানা জান্নাত বানায় দিবেন। মোহতারাম ভাইরা আমার, এজন্য আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখি, আমি আপনাদেরই সন্তান। যদি বলেন পায়ে হাত রেখে বলতে হবে, আমি বলতে রাজি আছি। যদি বলেন হাতে হাত রেখে বলতে হবে, বলতে রাজি আছি। যদি বলেন বাড়ি যেয়ে বলতে হবে, তাও বলতে রাজি আছি। দিলের মধ্যে ভারী ব্যথা, আমি আপনি যখন তাকাই, দুনিয়া চোখ দিয়ে তাকাই, একজন আলেম যখন তাকায়, সে কিন্তু দুনিয়ার চোখ দিয়ে তাকায় না, সে কোরআনের চোখ দিয়ে তাকায়, হাদিসের চোখ দিয়ে তাকায়। হাদিসের মধ্যে আমার আপনার সম্পর্কে যে কথাগুলো এসেছে, জাহান্নামের ব্যাপারে যে খবরগুলো দেয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো সে আপনার দিকে তাকায় তাকায় দেখতে থাকে, দিলের মধ্যে ব্যথা লাগে। শুধু আমাদের ব্যথা তা নয়, নবীও ব্যথা পান, আলেমরাও ব্যথা পান, ইমাম সাহেবরাও ব্যথা পান, প্রত্যেকটা ওলামা হজরত নবীর উত্তরসূরিরা ব্যথা পান। তাই আপনাদেরকে বারবার বলে, আসো, ফিরে আসো, আল্লাহর দিকে রুজু হও, আল্লাহকে সন্তুষ্ট করো, নবীর সুন্নাহ ভিত্তিক জীবন গড়ো। এই আহ্বান বারবার রাখে। আপনাদেরকেও আমি সেই আহ্বান রেখে যাই, জীবনের যতটুকু হায়াত আছে, এই হায়াতের জিন্দেগিতে নবীজিকে আমরা আর কষ্ট দিব না। রাজি আছেন? হাত উঁচু করে একটু দেখাই, হাত উঁচু করে একটু দেখাই। আয় আল্লাহ, আমরা আর নবীজিকে কষ্ট দেব না। আয় আল্লাহ, আপনার হুকুমের বাইরে চলব না। আয় আল্লাহ, আপনার হুকুম মোতাবেক চলব, হারাম হালাল তামিজ করে চলব। আয় আল্লাহ, আমাদের তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাত নিচু করেন। মোহতারাম ভাইরা আমার, যতটুকু হায়াত আমার আপনার আল্লাহ তাআলা রেখেছেন, বলা যায় না জীবনের শেষ মাহফিল এটা হতে পারে, জীবনের শেষ দোয়া এটা হতে পারে, জীবনের শেষ মজলিস এটা হতে পারে, জীবনের শেষ কথা এটা হতে পারে, জীবনের শেষ রজনী এটা হতে পারে, জীবনের শেষ আমার এই বেঁচে থাকা এই মসজিদের মধ্যে হতে পারে। এজন্য আমি আপনি বলতে পারি না আমার আপনার কাফনের কাফন হয়তো বাজারে চলে আসছে, আমি আপনি হয়তো জানি না আমার আপনার শেষ মুহূর্তে এটা। কত মানুষ তো মসজিদে বসা ছিল, মসজিদ থেকে বাড়ির পথে ইন্তেকাল করেছে। কত মানুষ তো ডাইনে ফিরছে, বামে ফিরবে, ইন্তেকাল হয়ে গেছে। কত মানুষ মনের কথা বলবে, বলার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। এজন্য বলতে পারি না, বলতে পারি না। এই মজলিসে এখনই আমরা নিয়ত করে নেই, যতটুকু হায়াত আল্লাহ রেখেছেন, পুরো হায়াতটা আল্লাহ তাআলার তাবেদারি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, নবীর সুন্নাহ মোতাবেক জীবন গড়ব। সকলেই বলি ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।